এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই খুব ভালো আছো। যারা একটু ভালো একটু খারাপ আছে আমার মতো, তাদেরকে বলবো লড়ে যাও। উই আর টুগেদার ইন দিস। একটাই জীবন, ভালো করে বাঁচতে হবে। আর দেবলিনা জীবন যাপনে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখনো গুড মর্নিং বলার সময় আছে, কারণ 12টা এখনো বাজেনি, 12টা বাজে 5। তো আমাদের তো এখন চা খাওয়ার টাইম, বুঝতেই পারছো। এই দিকটা দিয়ে লাইট আসে বলে আমি এই দিকটা দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি, কারণ ওই দিকটাতে না আমি জানলা খুলতে পারি না, কারণ পশ্চিমে এত হাওয়া দিচ্ছে, জাস্ট কি বলবো তোমাদেরকে। আরেকটা জিনিস দেখো, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। অন্তত এই হচ্ছে আমার বিছানার অবস্থা, কারণ মা এতক্ষণ শুয়ে ছিল। মা বললো আমি একটু শুয়ে নিই, কারণ মা শরীরটা করে ভালো লাগছিল না। আর এটা খুলে রেখেছে কারণ আমাকে বিস্কিটের কৌটাতে বিস্কিট ভরতে হবে, কিছু করার নেই। আর বারবার আমি লক্ষ্মীদিকে বলছি এই জায়গাটা ক্লিন করছে না। এই জায়গাটায় আমি জাস্ট এই দুটো রেখেছি, কারণ চান করে উঠে এটা আমি পরবো। আর এইটা হচ্ছে বাইরের অবস্থা। হরেক মাল 30 টাকা হাঁকছে, কিন্তু তাও আমাকে ক্যামেরাটা অন করতেই হলো। তার কারণ আরেকটা আপডেট দেওয়ার ছিল যে আমার ল্যাপটপটা জবাব দিয়ে দিয়েছে। হ্যাঁ, মানে আমার 18 বছরের ল্যাপটপ, সে আর সিরিয়াসলি কাজ করছে না। তো আমাকে বোধহয় একটা ল্যাপটপ কিনতেই হবে। আমি জানি না কবে কি করবো না করবো, কিন্তু আপাতত আমাকে মোবাইলেই কাজ চালাতে হচ্ছে। কিন্তু মোবাইলে তো সব কাজ হয় না, তো অবভিয়াসলি আমাকে একটা ল্যাপটপ কিনতেই হবে। কিন্তু দেখা যাক কবে কি করি না করি, যাই করি সবটাই তোমাদেরকে জানাবো। আপাতত চা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। একটা কথা বলতে ভুলে গেছি, আমি 2 দিন গাছে জল দিতে পারিনি। মানে অ্যাকচুয়ালি আমি মা কেউই গাছে জল দিতে পারিনি, তাই জন্য গাছগুলোর অবস্থা বেহাল। কিছু করার নেই, আমি জানি আমি ওদের প্রতি প্রচন্ড অন্যায় অবিচার করেছি, বাট যেটুকু নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে কিচ্ছু করার ছিল না আমার। তো ওরা বেচারা একদম নিতিয়ে গেছে। তো ওদেরকে আজকে ভালো করে জল দিতে হবে, সেটাও ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। আর শীতকালে কি একটু গাছে জল কম লাগে? মানে আমার তো তাই ধারণা ছিল যে শীতকালে গাছে জল কম লাগে, কিন্তু এতটা লাগবে আমি বুঝতে পারিনি। বেচারারা সবাই নেতিয়ে গেছে, পাতাগুলো কিরকম হলুদ হলুদ হয়ে গেছে। তো আমার মনে হচ্ছে জল ডেফিনেটলি লাগবে। তো যাই হোক, জল তো আজকে দিতেই হবে, দেখা যাক কি হয়। প্লিজ প্রে ফর মাই প্ল্যানস অ্যাজ ওয়েল। একটু আগেই তোমাদেরকে বলছিলাম চা খাওয়ার কথা। তো চা করতে গিয়ে মা দেখলো বিস্কিট ফুরিয়ে গেছে। আর তোমাদেরকে তো আগেও বলছিলাম যে বিস্কিটটা মা ঢালতে বলেছে, তাই আমি এখন এখানে বিস্কিট অভিযানে চলে এসেছি। কাঁচি দিয়ে কেটে বিস্কিটটা ঢালার চেষ্টা করছিলাম, আর সেটা কিছুতেই হচ্ছিল না। মানে আমার দ্বারা তো একটা কাজ কোনো সময়ই ঠিকঠাকভাবে হয় না। আমি একটা বেগুন বলতে পারো। তো যাই হোক, ঠিকঠাক করে কাটার চেষ্টা করছিলাম, তো ফাইনালি হলো সেটা। এবং আমি বিছানায় কিছু না ফেলে ফাইনালি বিস্কিটগুলোকে ঢালতে পেরেছি। এটা আমার একটা অ্যাচিভমেন্ট বলতে পারো। হ্যাঁ, একটু বোকা বোকা শুনতে লাগলো, আমি এরকমই, আমার সাথে উল্টোপাল্টা কাজকর্ম হতে থাকে। তো যাই হোক, এটাকে আমি অবভিয়াসলি এখানে ফেলবো না, ডাস্টবিনে গিয়ে ফেলে আসবো। আর এখন আমার হয়ে গেছে কাজটা, এবার চা খাওয়াও, তাই জন্য রেডি হচ্ছে। আমি আজ একটা ব্লান্ডার, আজও আমার রান্নার লোক আসেনি যথারীতি। সকালবেলায় ঠান্ডা প্রচন্ড ছিল, কাজের যে মেয়েটা এসেছিল তাকে দিয়ে ভাবলাম কিছুটা করিয়ে নেব, কিন্তু সেও তাড়াহুড়ো করে তার মেয়ে রেজাল্ট আসছে। ওদিকে হরেক মাল 30 টাকা যাচ্ছে, আমাদের কিছু করার নেই। হ্যাঁ, শোনো, তোমাদের দেখাচ্ছি যে দেখো আমি ডাল করেছি, ডালটা এতটাই ঘন হয়ে গেছে, এখন আমাকে জল দিয়ে এটাকে ঠিক করতে হবে। এটা ঠিক হয়নি, এটাকে ঠিক করতে হবে। এই কারণ এত ঘন ডাল আমরা খাই না। না, ভাতটা মেয়েটাই করে দিয়ে গেছে, তাকে মেয়েটা দুবেলার ভাত, সেটাও আমার এতটা লাগবে না। যা ভাত করেছে তা আমার হাফ লাগবে, দুবেলা আমাদের দুজন। তো এই হলো, এটাকে আমি এখন ঠিক করব জল দিয়ে, নুন টুন দিয়ে। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, সেটাও আমি কেলেঙ্কারি করেছি। আমি আরো একটা ব্লান্ডার করেছি। কাজের মেয়েটা এসে এত তাড়াহুড়ো করছে চলে যাবে বলে, তো আমার তো কিছু কাজ তাকে দিয়ে করিয়ে নিতে হবে। সে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছে কুকারে। আমি বললাম বসাসনি, আমি করছি, কিন্তু সে শুনলো না, বসিয়ে দিল। তাতে নুন দেয়নি, তেল দেয়নি, শুধু বসিয়ে দিল। এইবার সেটাকেও আমার ঠিক করতে হবে, তার মানে আমাকে ডবল কাজ করতে হবে। এটাকে এখন নুন দেব, তেল দেব, দিয়ে এটাকে ঠিক করবো। এটা পরে করবো, আগে আমরা চা খেয়ে নিই। আগে আমরা চা খাই। 12টা বাজে, আমার একটু চায়ের দরকার। আমি মেয়েটাকেও দেবো, আমার মেয়েটাও সকাল থেকে তেমন কিছু খায়নি, কিছু মাত্র টিফিন খেয়েছে। তো এই তারপর ল্যাপটপ খারাপ হয়ে গেছে। হ্যাঁ, ওর মন মেজাজ খুব খারাপ। তারপর আজকে উচ্ছে আলু সেদ্ধ করবো, উচ্ছে আলু সেদ্ধ দেবো। এখন চাটা খেয়ে নিই, তারপরে সব করছি, কাজ করবো, আস্তে আস্তে করবো। আজকে আমার বিশাল কাজ আছে, কাল আমি চান করিনি, আজকে আমাকে চান করতেই হবে, কারণ আমার চান না করে প্রেশার বেড়ে যাচ্ছে।
কালকে এত ঠান্ডা ছিল বেচারা চান করতে পারেনি, তো আজকে চান করতেই হবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। মা এখন যাচ্ছে কাছে জল দিতে। আমি খুব একটা বেশি কিছু দেখাবো না, কারণ আগেও দেখিয়েছি। তো গাছগুলো অ্যাকচুয়ালি নেতিয়ে গেছে। আমি ফাস্ট ফরওয়ার্ড না করেই দেখাচ্ছি, খুব র ফুটেজ দেখাচ্ছি। তার কারণ হচ্ছে গাছগুলোর সত্যি খুব অবস্থা দেখো, এই গাছটা কিরকম নেতিয়ে গেছে, কিছু করার নেই। স্পাইডার প্ল্যান্টটা ভালো আছে, মানি প্ল্যান্টটা ভালো আছে। হ্যাঁ কি বলছো মা? বলছি গাছে জল দেওয়াটা আমাদের রেগুলার ফর্ম। হ্যাঁ, আমরা আজকে রেগুলার ফর্মে ফিরে এসেছি। গাছে জল না দিলে হয় না। আর আমি মার পেছন পেছন ক্যামেরা নিয়ে দৌড়চ্ছি। একটু জুম করে দিলাম যাতে দেখতে পারো। যাদের বাড়িতে গাছ আছে তারা এটা রিলেট করতে পারবে। তোমার চান টান হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আবার এই ব্লু কালারের শার্টটা আমি পরে নিয়েছি, কারণ আজকেও বেশ ভালো ঠান্ডা। আর আমার ক্লিপ রাখার জায়গাটা দেখেছো তো, মানে এটা খুব ফানি হতে পারে তোমাদের কাছে, কিন্তু আমার না খুব সেফ জায়গা লাগে এটা। আমি কোথাও হারিয়ে টারিয়ে ফেলি না, এখানটা ঠিকঠাক থাকে। আর আমার স্কিন খুব সেন্সিটিভ, কিন্তু আমি আজকে স্কিন কেয়ার করিনি, তাও বলছি। আমার মুখে আমি ইউজুয়ালি কিচ্ছু মাখি না এক্সেপ্ট লিপ বাম। লিপ বামটা কী ইউজ করি সেটাও যদি তোমরা জিজ্ঞেস করো, আমি ল্যাকমির লিপ লাভ বলে একটা চেরি ফ্লেভারই বলে তো ওটাকে, ঠিক জানি না, যাই হোক, মানে এটার নাম হচ্ছে চেরি লিপ লাভ ল্যাকমির। ওই লিপ বামটা ইউজ করি, কারণ বেরি মিন্টটা এখন পাওয়া যাচ্ছে না। বেরি মিন্টটা পাওয়া গেলে বেরি মিন্টটা ইউজ করি, আর না হলে এটা ইউজ করি। আমার ভালো লাগে, কোনো ফিল্টার টিল্টার থাকে না আমার মোবাইলে, যেটা থাকে একদম ন্যাচারাল থাকে। তো যাই হোক, মা চান করে আসুক, চান করে এলে আমরা তাহলে খাবো, এবং খাওয়াটা তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। ঠাকুর দেওয়া হয়ে গেছে, প্রার্থনাটা আমি এখন করে নেবো, সেটা আমি একান্তে করবো, তাই জন্য তোমাদেরকে দেখাচ্ছি না। আবার লাঞ্চের টাইমে তোমাদের সামনে আসছি। আমার মা বলতে আমি আমার মেয়েকে বুঝি, মেয়ে আমার মা। আমার মায়ের থেকেও বেশি আমাকে এতটা হেল্প করে। তো এই আমি এখন খাবার জোগাড় করছি, আমরা মা মেয়ে দুজনে খাবো। আমার মেয়ে উচ্ছে আলু ভাতে খেতে খুব ভালো, তাই জন্যে আমি উচ্ছে আলু সেদ্ধ করেছি, এবং সেটা একটুখানি তেল দিয়ে। তোমাদেরকে একটা ব্লগে দেখিয়েছিলাম, যদি না দেখে থাকো তাহলে আগের ব্লগে গিয়ে দেখো, দেখতে পারবে, একটা ব্লগে দেখানো আছে। তেল দিয়ে মাখি, ও এটা খুব ভালো খায়। নুন দিয়েই সেদ্ধ করা হয়, কারণ মার হাই বিপি আছে, বলেই দিলাম। ওর পুরনো বাড়িতে ওর রাঙা কাকু আছে, ও খুব পেঁপের তরকারি ভালোবাসে, আমার মাও ভালোবাসে, সেই জন্য রাঙা কাকু আবার ও বাড়ি থেকে এ বাড়ি পেঁপের তরকারি পাঠিয়ে দিয়েছে, এই ভাইজি খাবে বলে। আর এটা হচ্ছে খুব ইউনিক খাবার, বাঁধাকপি সেদ্ধ। বাঁধাকপি সেদ্ধ, এটা আমি খেতে খুব ভালোবাসি, এবং এটা আমার খাওয়া। এটা কি নুন দিয়ে সেদ্ধ করা? হ্যাঁ, নুন দিয়ে। এটাও নুন দিয়ে সেদ্ধ করা। আর ওটা হচ্ছে মুসুরির ডাল, আর এটা হচ্ছে ভাত, যেটা বেশি করে ফেলেছে, কিছু করার নেই, যাই হোক করে যখন ফেলেছে দুদিনে হয়ে যাবে। আর আচার হয়তো আমরা একটুখানি খাবো। তো যাই হোক, তোমরাও খেয়ে নাও, বেঁচে খাও, ঠিকঠাক খাও, সঠিকটা খাও, ভালোভাবে খাও, ধীরে সুস্থে খাও, সবার লাঞ্চ করে নাও, তারপরে আবার কথা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন অ্যাকচুয়ালি 6:15 বাজে, আর আমি একটু কাজকর্ম মিটিয়ে শুয়ে পড়েছিলাম, চুল দেখে বুঝতেই পারছো। আর তার ফাঁকে দাঁড়াও দেখাচ্ছি মা কি করে নিয়ে এসছে। এই যে মা বানিয়েছে মাখানা, দেখতেই পাচ্ছ, আমার আর মার জন্য। এটা ইভিনিং স্ন্যাক্স, আর মা বোধহয় চা করে নিয়ে আসছে। আর এখন বাজে হচ্ছে, যেটা তোমাদেরকে বললাম, 6:15 বাজে, আর আমরা লিটারালি ঘুমিয়ে পড়েছিলাম। আজকে তো আমি মোবাইলেই কাজ করেছি, ওই জন্য আমার আরও বেশি টাইম লেগেছে। হ্যাঁ, বিস্কিট দাঁড়াও দেখছি, বিস্কিট এখানে আছে, বিস্কিট এখানে আছে। আমার মাকে দেখবে, দাঁড়াও, বলছো? কিন্তু তাও তো তুমি কত কাজ করে নিয়ে এলে, মাখানা করে নিয়ে এলে, চা করে নিয়ে এলে, কাজ করছিলাম বলে। আচ্ছা হ্যাঁ, আমার মা কাছে রাখো রাখো। তোমার তো, আমার মার এমনিতেও নার্ভের প্রবলেম রয়েছে, সেজন্য হাত কাঁপে। আমার মা পুরো প্যাকেট হয়ে গেছে, আর আমার
এখানে সে এক এক ম্যাগনেটস বানাই গুলো, দেখ। হ্যাঁ একদম, ম্যাগনেটস গুলো একটুখানি নেমে টেপে গেছে, যাই হোক সেগুলো কি তোমাদের নেমে সাথে, ম্যাগনেটস গুলো উল্টো পাল্টা হয়ে গেছে, যাই হোক। আমার কলকাতা, আমাদের কলকাতা, তুই ঠিক দেখা যাচ্ছে, মা জাননি তুমি বোঝা হ্যাঁ, ওর মা ঠিক করে দিচ্ছে, দেখি এই তো ব্যাস হ্যালো। তো চলো আমরা একটু স্ন্যাক্স এনজয় করে নিই, তোমরাও একটু স্ন্যাক্স এনজয় করে নাও। ও, দেখে যদি কারোর লোভ লাগে অতি অবশ্যই লোভ দিতে পারো, আর নিজেদের বাড়িতে বানিয়েও নিতে পারো, এটা খুব সিম্পল খাবার। খানা খাওয়াটা অ্যাকচুয়ালি শরীরের জন্য খুব ভালো, এই দেখো মার ক্লিপটাও মা আমার এখানে দিয়ে দিয়েছে। যাই হোক, যেটা বলছিলাম, মাখানা খাওয়াটাও অ্যাকচুয়ালি শরীরের জন্য ভালো, ইটস গুড ফর হেলথ। বেশি কিছু না, একটু রোস্ট করে নিয়ে একটুখানি একটুখানি সামান্য সর্ষের তেল বা অলিভ অয়েল যা ইচ্ছে দিয়ে একটুখানি নুন আর একটুখানি গোলমরিচ দিতে পারো, বা লঙ্কার গুঁড়ো দিতে পারো, দিয়ে খেতে পারো, ইয়াম্মি, দারুণ লাগে খেতে। তো চলো আমরা খেয়ে টেয়ে নিই, তোমরাও স্ন্যাক্স এনজয় করে নাও, যদি ইন্টারেস্টিং আর কিছু হয় তাহলে সেটা নিয়ে ফিরছি। ভৎস একটা ঠান্ডা লাগছে, আর মা আমাকে একটু দুধ চা করে দিয়েছে, মা নিজেও এই যে দুধ চা আমরা খেয়েছে। কয়েক ঘন্টা পরেই সেলিব্রেট করবো হ্যাপি নিউ ইয়ার। একদম। তো আজকে 31st নাইট, সবাই খুব এনজয় করো। ঠান্ডায় অ্যাকচুয়ালি কলকাতা জমে যাচ্ছে, কে কোথা থেকে দেখছো আমাকে লিখে অতি অবশ্যই জানিও, তোমাদের ওখানে ঠান্ডা কেমন সেটা জানিও। চা কফি নিয়ে এনজয় করো, আর নতুন বছরটাকে খুব ভালোভাবে ওয়েলকাম করো, এটাই চাইবো। দুগ্গা দুগ্গা। আমাদের ডিনার শুরু হবে আজকে 31 ডিসেম্বর 2025-এর বিদায় বেলার ঘন্টা প্রায় বেজে গেছে, আর কয়েক ঘন্টা পরেই 2025 বিদায় নেবে, আগমন বার্তা জানাবে 2026। আমরা সেই আগমন বার্তার জন্য 12টা লাগান জেগে থাকবো। পাড়ায় ছেলেরা দেখলাম উনুন করছে, আগুন জ্বালিয়েছে, খাওয়া দাওয়া হবে এবং আমরাও তাদের সঙ্গী হব। তো আজকে ডিনারে হয়েছে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, ডিম আলু সেদ্ধ, মাখা। তো চলো তোমরাও খেয়ে নাও, আমরাও খেয়ে নিই। তোমরা তো দেখলেই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, পাড়ায় এক্ষুনি গান চালু করে দেবে, বাজি ফাটছে, তাই জন্য আমি ভাবলাম ব্লগটা এন্ড করে নিই। তো যাই হোক, 2026 সকলের খুব ভালো কাটুক। নেক্সট ব্লগে তোমাদেরকে নিউ ইয়ার উইশ ডেফিনেটলি করবো, বাট স্টিল আ ভেরি হ্যাপি নিউ ইয়ার 2026 ইন অ্যাডভান্স। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নতুন বছরটা খুব ভালো কাটুক সকলে। আবার দেখা হবে তাহলে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দুগ্গা দুগ্গা। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর আমাদের এই কমিউনিকেশনটা যেন যুগ যুগান্তর ধরে চলে, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করবো। ভালো থেকো সবাই, দুগ্গা দুগ্গা। আবার দেখা হবে অন্য কোনো ফোনে, অন্য কোনো সকালে, অন্য কোনো আলোয়, অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, আগেন দুগ্গা দুগ্গা, সব ভালো।